খুলে দেবে আপনার যে প্রচারটা সেটা তো প্রচার করলেন আপনি প্রচার করার জন্য যাই হোক মানে ওনারা তো সংবাদটা প্রচার করলো এখন আপনি থাকেন একা একাই থাকেন এই নির্বাচন কমিশনের প্রধান গেট এখন অফিস চলাকালীন সময়ে ওনারা যাতায়াত করবেন এই জন্য এই গেটটা যাতে খালি থাকে করবেন না করবে আপনি নিশ্চিত করছেন আসলে করবে তাহলে খুবই ভালো এটা হচ্ছে প্রবেশ গেট ওটা হচ্ছে বাহির গেট যখন এখানে কেউ ছিল না তখনও তারা এদিকে চলাফেরা করেনি করছে কালকে তো আমি আজকে করেনি এই পরিবেশ থাকলে সাংবাদিক ভাইরা দেখবেন আমাদের পুলিশ ভাই বলছে এই ফটক দিয়ে চলাফেরা করবে আপনারা কেউ বাধা দিবেন না এবং আমরা দেখতে চাই তার কথা কতটুকু বাস্তবায়ন হয় ঠিক আছে আপনি একটু সহযোগিতা করেন না ভাই আপনারা একটু সাইডে থাকেন তাহলে এখান থেকে গেটটা যাতে গাড়ি যায় খুলতে পারে সেই অবস্থা সেই স্পেসটা আপনি এভাবে ব্লেমিং করেন না এটা ফাঁকা ছিল যে গাড়ি যায় বা না যায় তারা যায় না তারা ওদিকে যায় আমাদের সামনে আসতে চায় না তারা আপনি বিষয়টা ভিতর থেকে জানেন জানছি ভাই আসতে চায় না আমার সঙ্গে তো কথা হচ্ছে হ্যাঁ এটা প্রধান গেট প্রবেশ গেট এটা পুরোটাই ফাঁকা ছিল তারা এদিকে যাওয়া আর এটা পকেট গেট এখান থেকে মানুষ সেটা প্রবেশ হ্যাঁ এদিক দিয়েও তারা যাওয়া আসা করছে যারা সেবা নিতে আসবে তারা এখান দিয়ে যাবে আর যারা গাড়ি নিয়ে সব ওই গেট দিয়ে করেছে এই পরিবেশটা মানে তাহলে জানেন না আপনি মিসগাইড করেন না সবাইকে আপনি জানেন না এটা মিসগাইড করছেন আমার কথাটা পরিষ্কার আমি বলছি আপনার বসে থাকা আমি বাইরে আচ্ছা আপনার চলাফেরা করবে এই গেট ফাঁকা হয়ে যাবে এখনই আমি দেখতে চাই যে আপনি এই গেট খুলেন কি চলবে সেটাই দেখতে চাই আপনি এই গেট খুলেন কিনা আমি দেখতে আপনারা সবাই খেয়াল রাখবেন এই পুরো ফাঁকা করে দেন এই পাশ থেকে দেখি উনি গেট খুলে কিনা আপনারা দেখেন সবাই খেয়াল করেন দেখেন এখনো কিন্তু গেট খুলে নাই কিন্তু দেখেন আপনারা দেখেন গেট খুলবে না এদিকে মারুফ ভাই অফিস টাইম তো শুরু হয়েছে তারা গেট খুলে না এখানে ফোন করছি দেখে তারা ওই গেট দিয়ে চলাফেরা করছে এই গেটে আমাদের সামনে আর আসবে মারুফ ভাই গেট না খুলে সরার জন্য বলছে আপনাকে এটা ওই তো তারাই আমরা সকাল থেকে পুরো ফাঁকা ছিল এই দিক দিয়ে এখানে বসে আছি দেখে ওরা আমাদের সামনেও আসেনি ওই দিক দিয়ে সবাই ঢুকছে আমাদের সামনে আসতে চায় না হ্যাঁ আমাদের মুখোমুখি দাঁড়াতে তারা ভয় পায় তাদের সেই সৎ সাহস নাই যে আমাদের উপর কি জুলুম করছে কার ফোন কলে আমাদের নিবন্ধন আটকায় দিছে এটা বলতে পারে না হিম্মত নাই যে কোন উপদেষ্টা ফোন দিয়েছে কোন ছাত্র উপদেষ্টা ফোন দিয়েছে যারা আমরা রাজনৈতিক দল হিসেবে থাকলে তাদের সমস্যা হয় এগুলো বলতে ভয় পায় ভয় পেয়ে কোনো আমাদেরকে ফেস করতে চায় না আমাদের সামনে আসতে চায় না পিএস দিয়ে নিচে বলে দেয় যে উপরে যেন না আসতে পারি আমরা আপনি কি জানেন কোন উপদেষ্টা ফোন দিয়েছে আমরা জানি না কে ফোন ওদেরকে বলতে হবে ওরা কাদের ফোনে এই অন্যায় করতেছে আমাদের উপরে তাদেরকে বলতে হবে হ্যাঁ কোন ছাত্র উপদেষ্টার ফোনে আমাদের নিবন্ধন আটকে দিয়েছে ওদেরকে বলতে হবে শুধু আদেশ বাস্তবায়ন করলে হবে বলতে হবে না আমাদের রাজনীতি হলে এনসিপির সমস্যা কি ছাত্র উপদেষ্টাদের সমস্যা কি সমালোচনা করব না আমরা কথা বলার কারণে রাগ করবে আমাদের উপরে কথা বলার কারণে সমালোচনা করার কারণে আমাদের উপরে প্রতিহিংসাপূর্ণ আচরণ করবে আমাদের উপরে প্রতিশোধ নেবে তাই তো নেক আমরা এখানে আছি এখানে আমাদের বাঁচার অধিকার নাই আপনার সাথে কথা বলেছে কিনা ঠিক আছে একটু সবাই গেট ফাঁকা করে দেন তারা দেখি যাও আপনারা খেয়াল রাখবেন গেটটা খুলছে কিনা এবং এই নিয়ে একটা প্রতিবেদন করবেন তারা গেট খুলবে না জীবনে গেট খুলবে না মাইক্রোফোন এনে ফেলাইয়া দিছে এই পকেট গেট খুলে ফাঁকা করে দেন আপনারা ভিডিও করেন দূর থেকে দেখেন গেট খুলে কিনা হ্যাঁ খুলো এটা সকাল থেকে বন্ধ করে দিচ্ছে এদিক দিয়ে কেউ যাওয়া আসি করে না বলে দিচ্ছে ওই দিক দিয়ে যান এদিক দিয়ে বন্ধ আজকে এই ভাই এবার একটু সাইড করে নিন আপনারা দেখেন দূর থেকে ভিডিও করেন দেখেন এই পকেট গেট খোলা রাখে কিনা ও সঙ্গতি জানা এখান থেকে ফাঁকা সরে নিয়ে গেছে আপনারা একটু দূরে যান ফাঁকা হয়ে যান এই ভাই এই সাইডে একটু ফাঁক করেন আরে ভাই এই সাইডে চাপেন না এই সাইডে চাপেন আরে এটা খোলার দরকার কি ওইটা তো গেট ওইটা তো খোলা আছে না এই সাইডে চাপেন ভাই এই সাইডটা কালো করেন রুটটা ফাঁকা করেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা ডিটেইলস খুলে রাখতে কালকে রাত্রি যে তো বলে সারাদিন
ভাই ভাই এই গেটটা খোলা রাখেন ভাই, এই সাইডে যাবেন ভাই, এই সাইডে যাবেন ভাই, এই ভাই ভিতরে গেলে ভাই এই সাইডটা খোলা রাখেন, গেট খুলছে ঢোকেন ভাই এই সাইডটা ক্লিয়ার রাখেন, বলছে না গেট খোলা, এখন সবাই যারা কাজে আসছেন সবাই এই গেট দিয়ে ঢোকেন ভাই, এই গেটটা ক্লিয়ার রাখেন, এই পাশে আন, এই গেটটা ক্লিয়ার রাখেন ভাই, এই গেটটা ক্লিয়ার রাখেন। আপনি চুপ থাকেন না। আমরা লক্ষ্য করলাম কাল থেকে আপনি রয়েছেন এবং আমরা শুনতে পেলাম বিভিন্ন রাজনৈতিক দল আসলে এখন আপনার সঙ্গে সংহতি জানাবে। আপনি তো উত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, এরপরে এসে ডেস্টিনি তারা রাজনৈতিক দল অনুমোদন পেল, আপনি কেন পেলেন না, কি মনে হয়? এটাই তো আপনারা সবাই আমাকে বলতেছেন আমি অভ্যুত্থানের নেতৃত্ব দিছি, কিন্তু ইলেকশন কমিশন তো মানে না আমি অভ্যুত্থানের সন্তান, তারা তো মানে না, তারা তো আমাদের চেনে না, চিনতেছে না, সামনে গেলে তোকে সরিষা ফুল দেখতেছে যে আমি কে, আমি কই থেকে আসছি, ও কোন তারিখ, তোমাকে মনে হয় ইউটিউবে দেখেছি কোথাও, তারা আমাদেরকে চিনতেছে না। তো এইভাবে তাদের অবস্থা, জনগণ চিনতেছে, যাদের চেনার দরকার নির্বাচন কমিশনার ওরা চেনে না। হ্যাঁ, তাদের সাথে আমাদের সম্পর্ক হওয়ার কথা না, রাজনৈতিক দল নির্বাচন কমিশনার চেনে না, ঠিক আছে। আর এই যে না চিনার কারণটার পিছনে কি কোনো রাজনৈতিক এখন চিনবে, আমরা যদি তাদেরকে হোটেল শেরাটন, হোটেল সোনারগাঁয়ে দাওয়াত দিতাম তাহলে চিনতো, ডেস্টিনির মতো। হোটেল শেরাটনে গিয়ে কোন কোন ইসির সদস্যরা মিটিং করেছে আমাদের কাছে তথ্য আছে। হ্যাঁ, আমরা যদি দাওয়াত দিতাম হোটেল শেরাটনে সোনারগাঁয়ে তাহলে হয়তো আমাদেরকে চিনতো, এমনি তো খালি মুখে চেনা যায় না। আপনি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সমালোচনা করেন, কথা বলেন, এনসিপি সম্প্রতি নিবন্ধন পেল, আমজনতার দল নামে আরেকটি জায়গায় তারাও আসলে নিবন্ধন। দেখেন, আপনি প্রশ্ন করেছেন আমজনতার দল নামে একটা নিবন্ধন পাইলো, কিন্তু আমার দলের নাম কি? আমজনতার দল। এই ডেস্টিনি কোম্পানিটা তারা আমজনতার দলের নাম নকল করে আমজনতা দিছে, পরে চেঞ্জ করে আবার আমজনগণ দিছে, এই করে সারা দেশের মানুষকে আমাদের কাছে কনফিউজ করে এই প্রতারণাটা করতেছে। এবং ওরা 43 লক্ষ গ্রাহকেরা টাকা আত্মসাৎ কইরা আজকে 12 বছর জেল খাইতে আইসা নিবন্ধনে আবেদন করছে। এই ইলেকশন কমিশনারদের হোটেল শেরাটনে নিয়ে যায় মিটিং করাইছে, মিটিং কইরা এখন খুব প্রিয় হয়ে গেছে, নিবন্ধন দিয়ে দিছে। তাদের মিনিমাম চক্ষু লজ্জা আছে? 43 লক্ষ গ্রাহকের অর্থ আত্মসাৎকারী একটা গোষ্ঠীকে তারা রাজনৈতিক দলের নিবন্ধন দেয়, যারা কোনোদিন রাজনীতিতে সম্পৃক্ত ছিল না। আর আমরা এখানে রাজনীতিতে সম্পৃক্ত, আপনারা সবাই আমাদেরকে চেনেন, এরা আমাদেরকে চেনে না। এখন এরা কি ভাষায় চেনে, কি দিলে চেনে, কিভাবে চেনে, আমরা এখন বোঝার চেষ্টা করতেছি। এনসিপির কোন সম্পৃক্ততা আছে আপনাদের মনে হয় যে না পাওয়ার পেছনে? আমরা জানি না এনসিপি সম্পৃক্ত কিনা, আমরা জানি না। এখন পর্যন্ত কোন কোন রাজনৈতিক দল আপনাদের সঙ্গে সংহতি জানাতে পারে কিংবা ব্যক্তি? জানি না, এখানে অনেক দলের সাথে বন্ধুত্ব আছে। এর মধ্যে রাশিদ খান সে ফোন দিয়েছিল, আসতে চাই, তাকে ধন্যবাদ যায়। এদিকে সাম্যবাদী দলের বড় ভাই আছে, তারপরে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের আমাদের রিপন ভাই আসছে এখানে, তারপরে গতকালকে আরো অনেক যুব দলের কিছু ভাই আসছিল, ছাত্র দলের ভাইরা আসছিল, বিভিন্ন সংগঠনের ভাইরা আসছে, পেশাজীবী পরিষদের একজন ভাই আসছেন। তো এই আর কি আসছেন, অনেকে বুঝতেছেন। তারেক নাম বললে ওয়ান ম্যানের একটি কথা আলোচনা বলে যে ওয়ান ম্যান আর্মি, কিংবা আপনি নিজেও বলেন আপনারা দলটা গুছাচ্ছেন মাত্র, বিভিন্ন 34টা জেলায় আপনাদের কমিটিগুলা করছেন। আজকে আপনি দলের একটি প্রধানের জায়গায় থেকে একাই আসলে অনুসরণ করছেন, আপনার দলের নেতা কর্মী যারা আছেন তারা আসলে আসছে না কেন? কিংবা একটা রাজনৈতিক দলের নিবন্ধন পেতে গেলে যে অংশগ্রহণ মানুষ আসলে থাকলে তার প্রতিনিধিত্বমূলক হয়, সেটিও কি কোনো সংকট হয়েছে? আমাদের দলের কোনো মিছিল কখনো দেখেছেন আপনারা? কোনো প্রোগ্রাম দেখেছেন এর আগে? সেই প্রোগ্রামগুলোতে আমরা কি একজন ছিলাম? আমি এখানে একা বসেছি, আমার 10 জন লোক নাই, তাই না? তো আমি তাদের নিয়ে বসতে পারতাম। আমি একা বসছি অনশনে, এখানে আমাদের দলের প্রতিনিধি হয়ে বসছি, আমার দলের প্রতিনিধি হয়ে বসছি। যেদিন গণ অভ্যুত্থানের দিনে লাঠি হাতে রামপুরা একা দাঁড়াইছিলাম, তখন তো জিজ্ঞাসা করেননি আপনি একা কেন, তখন তো ভাবা দিয়েছেন যে একাই 100। তাহলে এখন এখানে বসে আছি, এখন একাই 100 মনে হচ্ছে না, এখন একাই 0.5 মনে হচ্ছে। কি মনে হয় আপনার নিবন্ধন ফিরিয়ে দিতে? আমরা জানি না কি করবে, আমরা চাই আমাদের ন্যায় বিচার করুন। থ্যাংক ইউ।
অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সবাই